ভারতীয় পাকিস্তানের তরফ থেকে বলা হচ্ছে যে আপনারা সেখানে সাদা পতাকা উত্তোলন করে পালিয়ে চলে এসেছেন। কে সাদা পতাকা কোথায় উত্তোলন করলো বুঝতে পারলাম না, আমি দেখতে পাইনি। আপনারা কোথায় দেখেছেন? একটু ছবি দেখাক না যে কোথায় কে সাদা পতাকা উত্তোলন করেছে। আমরা তো যেখানে বর্ডারে ছিল সেখানেই আছি। ৭১-এর যুদ্ধের সময় আমাদের ৫১ প্রিজনার অফ ওয়ারকে ওরা এখন অব্দি ছাড়েনি। আমরা জানি তারা বেঁচে আছে। বিভিন্ন রকমের প্রমাণ আমরা পেয়েছি, যারা তাদের সঙ্গে জেলে যারা কয়েদি ছিল তারা এসে তাদের বাড়ির লোকেদের তাদের চিঠি ছবি দিয়ে গেছে। আমরা বারবার ডিমান্ড করেছি এই লোকগুলোকে ছাড়ো, আজ অব্দি ছাড়েনি। ওরা ভাবছে কোনোদিন যুদ্ধ হবে তখন বলবে এই আমাদের কাছে প্রিজনার অফ ওয়ার আছে। সেই লোকগুলো অর্ধেক মরে গেছে, অর্ধেক পাগল হয়ে গেছে। পাকিস্তান হ্যাজ বিন ওয়ান অফ দ্য মোস্ট ডুপ্লিশিয়াস স্টেটস ইন গ্লোবাল হিস্ট্রি টিল ডেট। ঢাকা যাবে দেশে সোনালী পের সাথে। আজকে ভারতীয় পাকিস্তানের তরফ থেকে বলা হচ্ছে যে আপনারা সেখানে সাদা পতাকা উত্তোলন করে পালিয়ে চলে এসেছেন। কে সাদা পতাকা কোথায় উত্তোলন করলো বুঝতে পারলাম না, আমি দেখতে পাইনি তো। আপনারা কোথায় দেখেছেন? একটু ছবি দেখাক না যে কোথায় কে সাদা পতাকা উত্তোলন করেছে। আমরা তো যেখানে বর্ডারে ছিল সেখানেই আছি। আমরা আমাদের কাছে যা মর্টার ফায়ারিং এর ক্যাপাসিটি আছে, যা আর্টিলারি ফায়ারিং এর ক্যাপাসিটি আছে, ওদের কাছে সেগুলো নেই। So they cannot, the question of their taking over any border post of India doesn't arise. Forget it. আচ্ছা, যেহেতু আপনাকে পেলাম, আপনি আমাকে একটা ছবি দেখিয়ে দিন যে আমাদের কোনো বর্ডার পোস্ট ওরা ক্যাপচার করেছে। এগুলো বাজে গল্প। শুনুন, আপনাকে একটা গল্প বলি তাহলে। একজন বাঙালি ভদ্রলোক ছিলেন ক্যাপ্টেন ভট্টাচার্য বলে। ১৯৪৮ সালে যখন ওই কাশ্মীর অপারেশনের সময় তিনি সামহাও ক্যাপচার্ড হয়েছিলেন, ইনজিওর্ড হয়েছিলেন, ক্যাপচার্ড হয়েছিলেন। এমন পাঝাড়া পাকিস্তানি কোনো তাকে সেই সময় ছাড়েনি। তারা খালি ডিনাই করে গেল না ক্যাপ্টেন ভট্টাচার্য বলে কোনো লোক আমরা ধরিইনি। ১৯৬৫-তে যখন যুদ্ধ হলো তখন প্রথম দিনে বললো এই লোকটাকে আমরা প্রিজনার অফ ওয়ার করেছি। তাকে ১৯৪৮ সালে ধরেছিল, তাকে বললো প্রিজনার অফ ওয়ার করেছি, তারপরে ছাড়া গেল। সেই ভদ্রলোক বেচারা ছাড়া পেয়েছিলেন। ততক্ষণে তার বয়স ৪০। চিন্তা করে দেখুন, একটা লোক ১৮ বছর ধরে পাকিস্তানে জেলে রয়েছে। আপনি জানেন ৭১-এর যুদ্ধের সময় আমাদের ৫১ প্রিজনার অফ ওয়ারকে ওরা এখন অব্দি ছাড়েনি। আমরা জানি তারা বেঁচে আছে। বিভিন্ন রকমের প্রমাণ আমরা পেয়েছি, যারা তাদের সঙ্গে জেলে যারা কয়েদি ছিল তারা এসে তাদের বাড়ির লোকেদের তাদের চিঠি ছবি দিয়ে গেছে। আমরা বারবার ডিমান্ড করেছি এই লোকগুলোকে ছাড়ো, আজ অব্দি ছাড়েনি। ওরা ভাবছে কোনোদিন যুদ্ধ হবে তখন বলবে এই আমাদের কাছে প্রিজনার অফ ওয়ার আছে। সেই লোকগুলো অর্ধেক মরে গেছে, অর্ধেক পাগল হয়ে গেছে। ৭১ থেকে আজকে কতজন ভারতীয় সেনাবাহিনী? 51 soldiers. It is one of the most shameful episodes of global history of war. কোনোদিন কেউ করেনি। তারা কোথা থেকে গ্রেফতার হয়েছিলেন? বাংলাদেশ সীমান্ত থেকে না, ওয়েস্টার্ন যেখান থেকে ধরে ওয়েস্টার্ন সীমান্ত থেকে মোস্টলি ধরে যাবে। আপনাদের সীমান্ত থেকে করতে ধরো, আপনাদের সীমান্ত থেকে তো আমরা ৯৩,০০০ পাকিস্তানিকে প্রিজনার অফ ওয়ার করে আমাদের দেশে নিয়ে এসেছিলাম। না, আপনি বলছিলেন যে ৭১ সালে বাংলাদেশ আমরা ওয়েস্টার্ন সীমান্ত, শুনুন, ওয়েস্টার্ন সীমান্তে আমরা ১২,০০০ স্কয়ার কিলোমিটার জয় করেছিলাম। সিন্ধের দুটো ডিস্ট্রিক্ট আমাদের কবজায় ছিল। লাহোরের কাছে অব্দি আমরা পৌঁছে গেছিলাম। আবার ৬৫-তেও পৌঁছেছিলাম, ৭১-এও পৌঁছেছিলাম। কাশ্মীরে আমরা যথেষ্ট জায়গা নিয়েছিলাম। কাশ্মীরে যে জায়গা নিয়েছিলাম সেটা তাহলে শুধু ৭১-এর যুদ্ধের সময় নয়, ৭১-এর যুদ্ধের সময় ৫১ জন সৈনিককে, অফিসারদের ওরা অ্যারেস্ট করে রেখে আমি জানতে চাচ্ছি কোথা থেকে তাদেরকে গ্রেফতার করলো। আপনি বলছেন সেটা আরে বাবা, যখন যুদ্ধ হবে তখন ইভেন ইউ গো ফরওয়ার্ড, তখনও কেউ না কেউ বন্দী হবে, কেউ না কেউ ইনজিওর্ড হয়ে যাবে, তাকে ধরে নিয়ে চলে যাবে। এটা নরমাল, এটা পার্ট অফ লাইফ। ইভেন ৭১-এর সময় আমাদের কিছু এয়ারম্যানদের ওরা অ্যারেস্ট করেছে, সেগুলো আমরা ৭১-এ যখন জয়ী হয়ে গেলাম তখন অ্যাকচুয়ালি তাদের রেস্কিউ করেছিলাম। এবং আপনাদের যাদের ঢাকা ৯৩,০০০ সৈন্য, আপনি আহমেদুল কবিরের নাম শুনেছেন? নাম করা ব্যক্তি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির একজন, তিনি ফাউন্ডার ছিলেন। আহমেদুল কবিরকে ওরা জেলে রেখে দিয়েছিল, ঢাকা জেলে। আমরা তাকে ঢাকা জেল থেকে বের করে নিয়ে এসেছি। এরকম অনেক ছিল। বাংলাদেশের আওয়ামী লীগের জনাব জয়ন্ত রয় চৌধুরী ৯৩,০০০ যে সৈন্য ভারত মিত্র বাহিনীর অধীনে ছিল তাদেরকে তো ফেরত দেয়া হলো, তো বিনিময়ে ভারত তাহলে ওই ৫১ জনকে ফেরত চাইলো না কেন তখন? ৫১ জনের কারণ আমরা জানতাম না যারা বেঁচে আছে কিনা। এরা আমাদের মিসিং পারসনস এর লিস্টে ছিল। মিসিং পারসনস তাদেরকে বলা হয় যাদের সম্বন্ধে আমরা জানি না বেঁচে গেছে না মরে গেছে। কিন্তু পরবর্তীকালে আমরা জানতে পেরেছি। এটা ঠিক কবে জানতে পারলেন আপনারা? এরা পরে ১৯৭১-এর পরে তাদের সঙ্গে যারা জেলে ছিল, কেউ বালোচ রেভলিউশনারি ছিল, কেউ পাকিস্তানি পলিটিক্যাল প্রিজনার ছিল। তারা যখন বন্দিগৃহ থেকে ছাড়া পায় তাদেরকে এরা চিঠি দিয়েছে যে আমার পরিবারকে দেবেন, এবং তারা কোনো না কোনো মারফতে তাদের পরিবার অবধি পৌঁছেছে। কেউ ভারতবর্ষে ট্রাভেল করে এসেছে, তাদের পরিবারের সঙ্গে দেখা করেছে।
এবং দেখা করে সেটা দিয়েছে। চিন্তা করুন কতটা মর্মাহিত সেই পরিবারের লোকজন, সেই বউ বা সেই বাবা বা সেই মা বা সেই মেয়ে, যার বাবা বা যার বর বা যার ছেলে এখনো পাকিস্তানের জেলে পড়ে আছে। কতটা মর্মাহিত। আমরা 50 বার এটা নিয়ে চিঠি লিখেছি, কথা বলেছি, প্রত্যেকটা মিটিং এ গেছি। আমরা এইটুকুও জানতে পেরেছি যে জেল, ওরা বলেছিল আমাদের জেল এসে আপনারা সার্ভে করুন। সার্ভে করতে গেছি, যে জেলে গেছি সেই জেল থেকে সরিয়ে নিয়ে অন্য জেলে রেখে দিয়েছে। সেই লোকগুলো আজ অব্দি ছাড়া পায়নি। আপনি যদি চান আমি 51 জনের নাম উইথ ছবি এবং প্রুফ আপনার কাছে পৌঁছে দেবো, তারপরে আপনি একটা প্রোগ্রাম করুন সেটা নিয়ে। আপনাদের যুদ্ধ, 71-এর যুদ্ধতে আমাদের 51 জন আজকে ওদের জেলে বন্দী রয়েছে, হয় মরে গেছে, নাহলে পাগল হয়ে গেছে, নাহলে জীবিত আছে। এই অবস্থা। আচ্ছা, Pakistan has been one of the most duplicitous states in global history till date. আচ্ছা, আমি আপনাকে একটা সংবাদ দেখাচ্ছিলাম, যেটি আপনি বলছেন সেটির কোনো সত্যতা নেই। একটা সিএনএন এর একটা প্রতিবেদন আপনাকে আমি একটু শেয়ার করতে চাই, আপনি যদি একটু লাইনে থাকেন। সেখানেও দেখছি আমি সিএনএন এর Indian strike deep inside Pakistan. Pakistan claims 5 Indian jets shot down in major claims. এখন অবধি কোনো প্রমাণ দেখাতে পারিনি। একটা প্লেনের অংশ দেখা, ফরগেট অ্যাবাউট দ্য হোল প্লেন, একটা প্লেনের অংশটা এক টুকরো দেখা যে আমাদের প্লেন শুট ডাউন করেছে। আমাদের প্লেন ওদিকে ঢোকে কিন্তু কোত্থেকে শুট ডাউন করবে?